এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। আসন্ন ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার শুরু করেছে জোর কদমে। দেখা যাচ্ছে যে আজকে যদি আমরা দেখি, ঢলাই জেলা পরিষদ 9টি আসন নিয়ে গঠিত এবং এই 9টি আসনের মধ্যে যদি আমরা দেখি, একদিকে রয়েছে বাম কংগ্রেস এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং মথা। কোন দল এককভাবে এগিয়ে থাকবে এবং কোন দল কটি আসন পেতে পারে সম্ভবত, এটা কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারছে না। এবং দেখা যাচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু জোর করে কেড়ে নেওয়া হচ্ছে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে। যেমনটি বাংলাতে আমরা দেখেছি, ঠিক তেমনটি কিন্তু উত্তর পূর্বের রাজ্যতে ঠিক তেমনটাই কিন্তু হচ্ছে। যদি কিনা মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার স্পষ্টভাবে প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে সম্পূর্ণ রূপে। অন্যদিকে সিপিআইএম এর নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছেন, উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা একেবারে বিশৃঙ্খলায় পরিস্থিতিতে পরিণত হয়েছে। সেখানে কিন্তু শাসক দলের পুলিশ একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আইনের সুশাসন নেই, চলছে হিংসার রাজনীতি। একের পর এক কিন্তু ঘটনা আমাদের সবার চোখের সামনে কিন্তু একেবারে ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে যদি কিনা দেখা যায় যে সিপিআইএমের নেতা তিনি জিতেন্দ্র চৌধুরী তিনি 40 সাবরুমে তিনি কিন্তু এই কথা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে এই রাজ্যের মানুষের কিন্তু গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। শাসক দল শাসক দলের যেভাবে পুলিশ তারা যেভাবে আইনের বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করে রেখেছে, সেগুলির থেকে বেরিয়ে এসে তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে কিন্তু সেখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শাসক দলের পুলিশকে কিন্তু একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, বাংলাদেশের কোটা আন্দোলন, ছাত্র আন্দোলন, যেভাবে তারা একের পর এক সেখানে কিন্তু ছাত্র নেতাদের খুন হয়েছে এবং তাদের কিন্তু রক্তপাত হয়েছে, একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। স্বৈরাচারী রাজতন্ত্র কিন্তু সেখানে দেখা গিয়েছিল এবং দেখা যাচ্ছে যে এই কোটা আন্দোলনকারীরা যেভাবে উথাল পাথাল পরিস্থিতি তৈরি করে, শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এমনটাই কিন্তু পরিস্থিতি এখনও কিন্তু সেই বাংলাদেশ একেবারে অগ্নিগর্ভ। সেই রকমভাবে একই রকমভাবে মানুষ যদি চায়, মানুষ যদি একজোট হয়ে লড়াই করে, তাহলে কিন্তু এই একই রকম ঘটনা এই উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে ঘটবে না। তার কি কারণ আছে সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে না। অন্যদিকে দেখা যাচ্ছে মানুষ যদি একজোট হয়ে রুখে দাঁড়ায়, তাহলে কিন্তু আইনের সুশাসন প্রতিষ্ঠিত হতে একেবারে বাধ্য। অন্যদিকে দেখা যাচ্ছে যে ঢলাই জেলা পরিষদ কিন্তু মোট 9টি আসন নিয়ে গঠিত এবং দেখা যাচ্ছে যে শাসক বিরোধী যে হাড্ডাহাড্ডির যে রাজনৈতিক লড়াই চলছে আসন্ন 30 স্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, সেখান থেকে দেখা যাচ্ছে ম্যাজিক ফিগার পেতে হবে কিন্তু 5টি। কোন দল কতগুলি আসন পেতে পারে সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট তারা কিন্তু একসাথে কিন্তু জোট করেই লড়াই করছে এই উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে। সেখানে যদি আমরা দেখি 59 জেলা, সাবরুম, চুড়াইবাড়ি, অন্যদিকে দেখা যাচ্ছে আগরতলা, ঢলাই জেলা, প্রত্যেকটি জেলাতে কিন্তু বাম কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। সর্বোপরি যেটা বলার বিষয়, একজোট হয়ে কিন্তু লড়াই করতে হবে এবং যেটা বলার বিষয় যে দলীয় কর্মীদের মধ্যে সংগঠন কিন্তু মজবুত করেই লড়াই করতে হবে। এবং সেখানে দেখা যাচ্ছে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে
ট্রিপল ইঞ্জিন সরকার, একদিকে বিজেপি মোথা, তারা যদি একজোট হয়ে তারা যেভাবে আইনের নামে, রাজনীতির নামে সেখানে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে কিন্তু বাম কংগ্রেস জোটের ওপর কিন্তু মানুষ একে একে ভরসা রাখছে। প্রতিনিয়ত নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন দলীয় কর্মীরা, ডোর টু ডোর, বাড়ি বাড়ি তারা কিন্তু নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। প্রার্থীরা তারা কিন্তু পায়ে হেঁটে বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার কিন্তু করছেন। আগামী 8ই আগস্ট কিন্তু নির্বাচনী ভোট প্রচার, এবং আজ কিন্তু নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন ছিল, এবং এই শেষ দিনে দেখা যাচ্ছে যে কোন দল এককভাবে এগিয়ে থাকবে তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।